লেট হলো আর কিছু না, কারণ এই বাচ্চাটাকে দেখালাম, শরীরে একটু ঘা হয়েছিল তাই। তো আর ওরাও একটু ডেলিভারি রুমে ছিল, ওই ম্যাডামটা যে ইঞ্জেকশন দেবে, তো আমার ইঞ্জেকশন নেওয়া শেষ। ইংলিশটা বসে আছি এখন, টিকিট হাতে আছে, নাই করে এখন 15 মিনিট বসে থাকতে হবে নাকি? আমার সাথে বলে প্যাসেন্ট নেই। বন্ধুরা গুড মর্নিং, এখন বাজছে সকাল 7টা। তো এই নিয়ে আমার 3বার চা হয়ে গেছে, তো এখন তোমাদের সঙ্গে চাটা শেয়ার করছি, কারণ এই চা খাবো আর স্নান করতে যাব, বাড়ির কাজ সব বাগানো হয়ে গেছে। তো চলো চা খাই। তো আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি, তো তোমরা ব্লগ দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। তারপর ওই ওটা কি বটে, সকাল থেকে কুড়কুড়ে সকাল দিয়ে কুড়কুড়ে সকাল থেকে খালি করে কি খেয়েছিস তুই? এখন একটু নদী দিকে চললাম। কালকে রাতে সামান্য জল হয়েছে, আর আজকের ওয়েদার দেখো, সকাল থেকেই রোদ। তো জ্যোতি এখন হসপিটাল যাবে ইঞ্জেকশন নিতে, তার সাথে মিতুও যাবে। মিতু কি হয়েছে তোর? ওর কি হয়েছে, ঘা নাকি? আর তুমি কি করতে যাবে? বাবুকে ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যাবে নাকি? তাই না, আমার ইঞ্জেকশন। চলো চলে এসেছি, কারণ কোথায় ইঞ্জেকশন নেবে সেই সেকশনে যাচ্ছে, আমি জানি না এখানকার সিস্টেম বাবু। কিন্তু হসপিটালটা অনেক বড় ভিলেজের মধ্যে, কি এটা দোতলাতে গাড়ি উঠবার জন্য। কোথায় দেখাইলো পায়ে একটা লোম পোড়া হয়েছে, আর এই কী করছে তখন হসপিটালে এসে? এখানে ওয়েটিং লিস্টে বসে আছি, এখন টিকিট হাতে আছে, নাই করে এখন 15 মিনিট বসে থাকতে হবে নাকি? না বাস এতগুলোই প্যাসেন্ট নেই এর উপর। আর ঝাড়খণ্ডের অ্যাম্বুলেন্সগুলো দেখুন শুধু, মানে একটা বড় বড় বাস দেখুন। মানে ঝাড়খণ্ডের হসপিটালের পরিষেবা ভালো। আর এদিকে পাহাড়টা দেখাচ্ছে দেখুন, সেই দেখুন কত সুন্দর লাগছে পাহাড়টা। আর এর এখনো ইঞ্জেকশন নেওয়া হয়নি। कौन भेजा? 1 ঘন্টা ধরে ঘোরাঘুরি করছে, এখনো ওষুধ নেওয়া হয়নি। ওষুধ নেওয়া ইঞ্জেকশন নেওয়া বাইক আছে, সোজা বাড়ি। এখান থেকে 500 মিটার বাড়ি, বেশি দূর না। হ্যালো, আমার ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। আমি মানে একটু লেট হলো আর কিছু না, কারণ এই বাচ্চাটাকে দেখালাম, শরীরে একটু ঘা হয়েছিল তাই। তো আর ওরাও একটু ডেলিভারি রুমে ছিল, ওই ম্যাডামটা যে ইঞ্জেকশন দেবে, তো আমার ইঞ্জেকশন নেওয়া শেষ হয়ে গেছে। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে টান করবো, দিয়ে খাবার দাবার খাবো, দিয়ে শুয়ে। আর দুষ্টুকে প্যাড দিল তোকে? কাকে প্যাড দিল? আমি মানে হসপিটাল থেকে এসে নিয়ে আবার ঘুরে আমাকে চান করতে হলো, চান করে এসে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা মাথায় এখনো গামছা বাঁধা রয়েছে। তো খেতে বসে গেছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো আজকে জিতার বার বলে আমাদের মেনুটা অনেকটাই হয়েছে। দেখুন আপনারা, এইখানে রয়েছে, এটা কি বলা যায়, এটা কাঁঠাল বীজটাকে মানে ভাজা করেছি। এটা ভেন্ডি আলু সবজি, পটল ভাজা, যেটা ঝিরি করে আমি কেটেছি। আর এইখানে মাছের ঝাল দেওয়া হয়েছে। মাছের ঝাল দেওয়াটা দেখতে সেই লাগছে। এবার খেয়ে দেখি কিরকম লাগছে। এখন আমি শাক মাখিয়ে ভাত খাচ্ছি, শাকটা মাখা হয়ে গেছে। কি শাক? লাল শাক। আজকে 60 নাকি জিতা 60? আজ কাল একটা বার কুড়কুড়ে নিতে চললো দোকান, দেখছেন কুড়কুড়ে নিতে চললো।
কোথায় ছিলাম এটা? কুরকুরি লিতে। বল কি লিখি বেটা? কে দিছে রে? এখানে আমি ফুল ফান নিয়ে এসেছি আর এক প্যাকেট কুরকুরি। কি ফুল ফান এগুলো কি? এগুলো দেখাচ্ছি অনেক কিছু ও mix পাস হবে। পাসের মতো নাকি? না অনেক দাদা? কিছু মিক্স হবে পড়ে গেল। থাম্বনেলে লেগে ফটো নিয়ে নিয়ে একটা দেখাও, অমনি করে দেখা থাম্বনেলে উপরে উঠো হালকা, তাকাও এদিকে, এদিকে তাকাও, এদিকে তাকাও, থাম্বনেলে লেগে ফটো নেবো। হুম চেরি থাকে, মিশ্রি দানা থাকে, মৌরি, সুপারি, তারপর ওই সেই টিকটিকি ডিমের মতো। আর এই কার্ডগুলো কি? এই কার্ডগুলো কিসে বেরিয়েছে? এই কুরকুরেতে কোনটা? দেখাও এই অত অত দেখাবো। কি কুরকুরে এটা? কিঙ্গা কটা করে বেরোয়? 10টা করে বিটাই বলে দাদা কে দিবে। লিপস্টিক লাগিয়ে সেজে গুজে চলে এসছে। একদম চলো দেখে না। আমি গেঞ্জি পরে আছি তো। হ্যাঁ দেখো কার্ড ওইটা দেখি না। হ্যাঁ দেখো কার্ড গলা অত অত। আমি বন্ধুরা আমার একটা কুরকুরেতে পেট ভরলো না, তাই আরেকটা নিয়ে এলাম। এইটার নাম হচ্ছে দেখো মাঞ্চুরিয়ান কুরকুরে, মাঞ্চুরিয়ান ভরপেট। খেতে হেভি টেস্ট, ঠিক মাঞ্চুরিয়ানের মশলাটা যেরকম লাগে ওরকমই সেন্ট। তো এখন আমি এটা অর্ধেক শেষ করে পেরেছি, আর এই কটা দুষ্টুকে দেবো, ও খাবে, আর কটা আমি খাবো। জানি না দোকান থেকে কি নিয়ে আসছে, মাঞ্চুরিয়ান বলছে, কিন্তু এগুলো সে সোয়াবিনের মতন পাঁপড়। কেন এই কুরকুরেটা খেতে দারুণ লাগে। দুষ্টু খেলছে। এদিকে লাখি পাখি লড়ছে, এটা ভালো করেই চিহ্ন সবাই। এই সব সময় আমার হয়তো রিলসে থাকবে, না তো শর্টে থাকবে। আর এই যে বাঁদর। ঘুরতে এলাম তো বোর্ডটা লাগছে দেখুন, মধুপুর, দেওঘর, 33 কিলোমিটার, ভাগলপুর, জামতরা। এই যে এই রোডের সোজাই দেখাচ্ছি, দাঁড়ান আপনারা। এরা সব লোকের ছাদে বসে আছে, লোকের ছাদে বসে আড্ডা মারছে। এদিকে একটা সিন দেখুন, পাহাড়টা দারুণ লাগছে। এদিকে একটা পাহাড় আছে, প্লাস এইদিকে একটা পাহাড় আছে, ঝোপের জন্য দেখা যাচ্ছে না। এইদিকে দেখুন একটা ছোট পাহাড় দেখা যাচ্ছে, এই দেখুন, দেখুন এই পাহাড়টা আমরা গিয়েছিলাম, এখন শর্টও দেওয়া আছে, ঘুরতে গেছিলাম। দেখুন এইদিকে সোজাই দেওঘর একদম, আর এইদিকে মধুপুর, আর যে বাজারটা সে বাজার। আর এইদিকে বোর্ডটা দেখা যাবে না, না দেখাতাম, শোনো। আর এই বান্দরগুলো ঘুরতে চলেছে। আর এদিক থেকে একটা রাস্তা গিয়েছে দেখুন, এটা গিয়েছে বাসকিনার দিকে। দেখুন এই রাস্তাটা, এই রাস্তাটা গিয়েছে বাসকিনার দিকে। তো বন্ধুরা এখন রাত 8টা বাজছে, আমাদের বাইরে মানে দুয়ারে মনসা মন্দিরে কীর্তন হচ্ছে। আমি গিয়েছিলাম কীর্তন শুনতে, মেয়েটাও গিয়েছিল, মেয়েটা বেশ নাচছিল, ঘুরছিল। এখন প্রসাদ দেবে, প্রসাদ দেবো, দিয়ে বাড়িতে এসে প্রসাদ সবাই মিলে খাবো। পায়েস প্রসাদ দেয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তোমরা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।